নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত 5টি নভেলের ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স এখানে উল্লেখ করছি, আর এই ভিডিও শেষে থাকছে একটা এক্সট্রা টিপস। তো কন্টিনিউ করুন, শুরু করা যাক। প্রথমেই পাচ্ছি প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, যার মেইন ক্যারেক্টার্স থাকছে মিস্টার অ্যান্ড মিসেস বেনেট আর তাদের 3 মেয়ে, এলিজাবেথ বেনেট, জেন বেনেট অ্যান্ড লিডিয়া বেনেট। তার সঙ্গে আলাদা ক্যারেক্টার থাকছে মিস্টার ডার্সি। তারপর পাচ্ছি আমরা চার্লস বিংলে, লেডি ক্যাথরিন ডি বাউ, মিসেস গার্ডনার এটসেট্রা। তারপর পাচ্ছি আমরা এমার মেইন প্রোটাগনিস্ট পাচ্ছি এমা উডহাউস। তার সঙ্গে পাচ্ছি জর্জ নাইটলে, জেন ফেয়ারফ্যাক্স, ফ্র্যাঙ্ক চার্চিল, মিস্টার অ্যান্ড মিসেস ওয়েস্টার্ন, মিসেস বেটস, দেন মিস্টার এলটন, হ্যারিয়েট স্মিথ, মিস্টার উডহাউস, মিস্টার ডিকসন, মিসেস ডিকসন এটসেট্রা। তারপর পাচ্ছি আমরা সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এলিনার ডাশুট, মেরিন ডাশুট, জন উইলুবি, লুসি স্টিল, এডওয়ার্ড ফেরার্স, মার্গারেট ডাশুট, মিসেস জেনিংস, জন ডাশুট, মিস্টার পালমার, মিসেস পালমার, মিডলটন ফেরার্স এটসেট্রা। তারপর পাচ্ছি ম্যানসফিল্ড পার্ক, ফ্যানি প্রাইস, মিস্টার অ্যান্ড মিসেস প্রাইস, উইলিয়াম প্রাইস, সুজান প্রাইস। তারপর পাচ্ছি থমাস বার্ট্রাম, লেডি বার্ট্রাম, টম বার্ট্রাম, এডমান্ড বার্ট্রাম, মারিয়া বার্ট্রাম, জুলিয়া বার্ট্রাম। তারপর পাচ্ছি মিস্টার নরিস, মিসেস নরিস। তারপর পাচ্ছি আমরা ইয়েটস, মিস্টার রাশুট অ্যান্ড আদার্স। তারপর আমরা আসছি নর্দাঙ্গার অ্যাবি, যেখানে পাচ্ছি হেনরি টিলনে, ক্যাথরিন মরল্যান্ড, ইজাবেলা থর্প, জন থর্প, জেমস মরল্যান্ড, এলিনর টিলনে, জেনারেল টিলনে, ফ্রেডরিক টিলনে, মিস্টার অ্যান্ড মিসেস অ্যালেন, মিসেস থর্প অ্যান্ড মিস্টার অ্যান্ড মিসেস মরল্যান্ড অ্যান্ড ফ্যামিলি। এই গেল 5টা নভেলের মেইন ক্যারেক্টার্স। আর যেটা লাস্ট টিপস আমি দিতে চেয়েছি সেটা হলো যে জেন অস্টেন এবং চার্লস ডিকেন্সের ক্ষেত্রে আমাদের একটা বিশেষ সুবিধা হলো যে এনাদের নভেলগুলোতে এক একটা পরিবারের 5-7 জন রয়েছে যাদের কিন্তু সারনেম বা টাইটেল সেম। সেটা যেমন টিলনে বলে আমরা 4-5টা নামের পাশে পেলাম। তারপর সেটা বেনেট দ্য প্রাইড অ্যান্ড প্রেজুডিসে বেনেট ফ্যামিলি। তো এইভাবে ম্যানসফিল্ড পার্কে বার্ট্রাম ফ্যামিলি, ফ্যানি প্রাইস ফ্যামিলি। তো এইভাবে মিস্টার অ্যান্ড মিসেস, তাদের সন্তান, তাদের ভাই বোন, তাদের রিলেটিভস। তো এরকমভাবে চার্লস ডিকেন্স আর জেন অস্টেনের ক্ষেত্রে আমরা অনেকগুলো কমন টাইটেল বা সারনেম দেখতে পাই, আর ক্যারেক্টারগুলোর নাম আলাদা থাকে, কিন্তু অনেক সময় এতগুলো নাম গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি টাইটেলটাকে মনে রাখি বা সারনেমটাকে মনে রাখি, আর যদি নামটা কথার কথা ভুলেও যাই, আর কম্পিটিটিভ এক্সামে আমরা অনেক অপশনস এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আমাদের সলভ করতে হয়, সেখানে অনেক সময় আমরা দেখলে কিন্তু আমাদের চট করে মনে পড়ে যাবে এবং সঠিক উত্তরটা আমরা নির্বাচন করে আসতে সক্ষম হব। তো এটা একটা এক্সট্রা টিপস। আর এটা শুধু জেন অস্টেন বা চার্লস ডিকেন্স নয়, অন্যান্য রাইটারের নভেল, ড্রামা বা লেখার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। যদি একই কোনো ফ্যামিলির 2-4-5-7 জন থেকে থাকেন, তো এইভাবে কিন্তু আমরা টাইটেল বা সারনেমটাকে মনে রেখে মেন ক্যারেক্টারটাকে পড়ে রাখলাম। যদি কথার কথা ভুলেও যায়, সারনেম বা টাইটেলটা দেখে কিন্তু আমাদের মনে পড়ে যাবে। আর প্রশ্নে মেইনলি যখন জিজ্ঞেস করা হয়, তো পুরো নামটাই জিজ্ঞেস করা হয়, শুধু নামের ফার্স্ট ওয়ার্ডটা বা ফার্স্ট পার্টটা বলে সেকেন্ডটা এরকমটা হয় না। তো সেক্ষেত্রে এটা একটা আমাদের টিপস হিসেবে আমরা কাজে লাগাতে পারি যে প্রচুর ক্যারেক্টার আছে, একটা সারনেম বা টাইটেল মনে রাখলাম, তার সঙ্গে 5-7টা নাম আছে, সেটা দেখে রাখলাম, তো ভুলে গেলেও অসুবিধা নেই। আমরা এক্সাম হলে অপশনস থেকে রাইট অপশনে ক্লিক করতে পারবো ইজিলি। এই ছিল আজকের আমার বিষয়। নমস্কার।